ভারত আপনারা বড় দেশ হতে পারেন, আপনাদের মনটা খুবই ছোট। আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আল্লাহর রহমতে আমরা আমাদের মন দিলটা অনেক বড়। আমরা আপনাদেরকে বিশ্বাস করেছিলাম। আজও আমার সামনে এই পররাষ্ট্র মন্ত্রণালয় বলে অযাচিত প্রতিবাদ করি, হাসিনাকে ফেরত দেওয়ার জন্য লেখালেখি করি, কেন ফেরত দেন না? যদি সত্যিকার বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যদি মুক্তিযোদ্ধাদেরকে এতটুকু সহযোগিতা করে থাকেন, আমাকে হাবিবকে যারা আশ্রয় দিয়েছেন আমরা স্বীকার করি না, কিন্তু পেটে 7 দিনে একবার ধানের চালের ভাত খেতে পারি নাই। কুমড়া খেয়ে 7 দিন যুদ্ধ করেছি। সেই যুদ্ধের মর্ম যদি আপনি বুঝতেন, বাংলাদেশের স্বাধীনতার মর্ম যদি হিন্দুস্তান আপনি বুঝতেন, বাংলাদেশের মানুষের অধিকারের কথা যদি মোদি আপনি বুঝতেন, মানুষের কষ্টের কথা যদি অনুভব করতেন, তাহলে আপনি কোনদিনও এই হাসিনার মতো ফ্যাসিস্টকে, গণতন্ত্র হত্যাকারীকে, আয়নাঘর বানানোকারীকে কোনদিনও সমর্থন দিতেন না। জন্ম দিয়েছিল 80 থেকে 100 বছর বাঁচবে, পৃথিবী দেখবে, পৃথিবীর ইতিহাস দেখবে, বাংলাদেশের ভবিষ্যৎ দেখবে, বাংলাদেশের রাজনীতি দেখবে, বাংলাদেশের মানুষের সেবা করবে। আল্লাহ পাক ওই নিষ্ঠুর এই অজাতের নির্মম অত্যাচারের চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। আজকে মায়ের রমজান, আমার সামনে যারা এই রৌদ্র তাপ বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশের সংবাদ সংগ্রহ করেন, আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়ে দেবেন, আমরা এই নাগরিক আন্দোলনের পক্ষ নয়, শুধু বাংলাদেশের জাতীয়বাদী শক্তির অহংকার দেশনেত্রী তারেক রহমান এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমাদের বিজ্ঞ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের দপ্তরে নিয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুখপাত্র অ্যাডভোকেট রিজভী আহমদের পক্ষ থেকে পরিবারের কাছে সমবেদনা জানাচ্ছি এবং এই সরকারকে অনতিবিলম্বে বিচারের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। আজকে বিষয় ক্ষুদ্র নয়, আজকে বিষয় এই জাহাঙ্গীর আলম যে বিষয়টি উপস্থাপন করেছেন সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 54 বছর আগে দেশ স্বাধীন করেছিলাম। ও তো আমি চেহারাটা দেখি না, হাবিবের চেহারাটা দেখি না, একটু দেখলে স্পিড বাড়ে। 54 বছর আগে যে দেশটা স্বাধীন করেছিলাম, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, ছেঁড়া প্যান্ট পরে খালি পায়ে যুদ্ধ করেছিল। সেই যুদ্ধে অর্জিত হয়েছে পৃথিবীর মানচিত্রে একটি বাংলাদেশ। সে বাংলাদেশকে তছনছ করে দিয়েছে, সে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, সেই বাংলাদেশকে হাসিনা তার বাবা ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করেছে। বাংলাদেশের মানুষ সেই অসাধ্য হয়ে নীরবে তার বাবার, তার ভাইয়ের, তার বোনের এবং স্বয়ং শেখ হাসিনার
সে অত্যাচারের কথা নীরবেই সহ্য করে গিয়েছিল। আজকে আমি আপনারা যেভাবে শক্ত অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে লৌহ মানবকে বিদায় করে দিয়েছিলেন, সেই হাসিনা লৌহ মানবী, যিনি রক্ত খেতে ভালোবাসে, যিনি মির্জা আলমগীরের মতো লোককে জেলে নিতে ভালোবাসে, যিনি মির্জা আব্বাস, রিজভী আহমদ, কায়সার, ডক্টর মোশাররফের মতো লোককে জেলে নিতে ভালোবাসে, যিনি ইলিয়াস আলীর মতো মানুষকে খুন করতে, গায়েব করতে ভালোবাসে, সেই হাসিনাকে আমাদের খোকন মুগ্ধের শত লোকের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা আবারও শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বসে বাংলাদেশের এই গণমানুষের এবং বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি ডক্টর ইউনূসকে অস্বস্তিকর অবস্থায় তুলে দেওয়ার আর একটা হীন প্রচেষ্টায় মাতিয়ে উঠেছে, যার প্রমাণ হিন্দুস্তান, ভারত। ভারত আপনারা বড় দেশ হতে পারেন, আপনাদের মনটা খুবই ছোট, আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আল্লাহর রহমতে আমরা আমাদের মন দিলটা অনেক বড়। আমরা আপনাদেরকে বিশ্বাস করেছিলাম, আমরা পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা শোনার চেষ্টা করেছিলাম। সেদিন কাঠমারিতে 1957 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আসসালামু আলাইকুম দিয়ে পশ্চিমাকে বিদায় করতে চেয়েছিল। এই শেখ মুজিব ক্ষমতার নবী শেখ হাসিনার পিতা বাংলাদেশের প্রধানমন্ত্রী না, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই ভুট্টো ইয়াহিয়া গঙ্গের সাথে 22 পরিবারের অর্থ নিয়ে রাজনীতি করে বাংলাদেশকে, আমাদের লক্ষ লক্ষ মানুষকে সেদিন 25শে মার্চ কালো রাত্রিতে এই শেখ মুজিবের আকাঙ্ক্ষা প্রধানমন্ত্রী হবার কারণে আলোচনার নামে অচলাবস্থা সৃষ্টি করে সেদিন 25শে মার্চ কালো রাত্রিতে আমার রিক্সাওয়ালা থেকে শুরু করে বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছিল। প্রিয় ভাইয়েরা, নতুন প্রজন্ম সবাই আপনারা, আমার ছেলের বয়স, আমার পাশে যারা 2-1 ছেলে সবাই আমার মেয়েদের বয়স। বুকে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশ কি সত্যিকার স্বাধীন করেছিলাম শেখ হাসিনা তার বাবার রাজত্বের জন্য? আমরা কখনো করি নাই। আমরা বাজপেয়ীর বিরুদ্ধে লড়াই করেছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা তৎকালীন পাকিস্তানের কুখ্যাত হামিদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে লড়াই করেছি।